এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে খুব ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আপনাদের রমজান মাসটা কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানবেন। আজকে তো 10তম রোজা চললো। তো এবছর রোজাটা যেন মানে খুবই দ্রুত তাড়াতাড়ি চলে যাচ্ছে, বুঝতেই পারছি না। আর এখন বাজে 11টা, মেয়ে তো স্কুলে চলে গেছে। আমি সেই 3:30-র সময় ঘুম থেকে উঠেছি। তো উঠে সেহেরি করে সকালে রান্না বসিয়েছিলাম, সবাই খেয়ে দিয়ে কাজে গেল। একেবারেই রান্না করেছি, দুপুরের রান্না সকালের রান্না একেবারেই করেছি। তো সবাই খেয়ে দিয়ে কাজে চলে গেছে, আর আমি সকালে ঘুমিয়ে পড়েছিলাম। তখন কটা বাজে? ছটা না, সরি 7টার দিকে ঘুমিয়েছিলাম। আর ঘুম থেকে উঠেছি 10:30টার সময়। তো ঘুম থেকে উঠে এই দেখুন দেখাচ্ছি, ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে ফেলেছি। এরকম বিছানাটা গোছালাম, তারপর টুকিটাকি বাড়ির কাজকাম ছিল সেগুলো করে এক্ষুনি স্নান করে আসলাম এই মাত্র। আর বাইরে প্রচুর পরিমাণে রোদ উঠেছে। সকালের দিকে কিন্তু একটু শীত শীত লাগে, আর সেই সময় তো ঘুম পায়। ঘুম পেলে কি করা যাবে, যেহেতু রমজান মাস, সেহরি করতে হবে, নামাজ পড়তে হবে, তারপর নামাজ পড়ে যে শুয়ে পড়বো তার কোনো উপায় নেই। আবার সকালের জন্য রান্নাবান্না করতে হবে, সবাই খেয়ে দিয়ে কাজে যাবে। একদম সেই রান্নাবান্না করে একদম পুরো 7টা বেজে যায়, সবাই কাজে চলে যায়, তারপর আমি একটু রেস্ট পাই, ঘুমোতে আসি। তো ঘুমোতে এলে তো সঙ্গে সঙ্গে ঘুম ধরে না, একটু টাইম লাগে। তারপর যা ঘুম ধরে গেল, একদম ঘুম থেকে তো উঠতে ইচ্ছে করছে না। তারপর আমার কাস্টমার আসলো, সেলাইয়ের কাস্টমার আসলো, এসে বারবার দরজায় কড়া নাড়ছে। তো সেই আওয়াজে আমি উঠে পড়লাম, উঠে সেলাই করলাম, সেলাইটা করে দিলাম। তো বিগত পুরো 5 দিন মতো আমি ভিডিও ছাড়িনি। তো বন্ধুরা, আপনারা তো জানেন, আর রমজান মাসে মানে কাজকাম একটু বেশি হয়, একটু বেশি কাজকাম বেড়ে যায়। তার উপরে নামাজ কালাম পড়া, তো এগুলো করতে করতে আর কিন্তু ভিডিও করার সময় হয় না। তারপর মেয়ে তো সারাদিন স্কুলে চলে যায়, তারপর আসে 4টের সময়। 4টের সময় এসে ওর আবার টিউশন থাকে, ওই একটু রেস্ট নেয়। আর তখন আমি তো রান্না বান্নার কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়ি, আর মেয়েকে বলি না যে ক্যামেরা করে দিতে। সেজন্য কয়েকদিন আমি ভিডিও টোটালি ছাড়তেই পারিনি। তো আমার ভিডিওর জন্য কারা কারা অপেক্ষা করেছিলেন এতদিন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমার ভালো লাগবে। আমিও জানবো যে আমার প্রিয় মানুষগুলো আমার জন্য কতটা ওয়েট করছিল আমার ভিডিওর জন্য, আর কতটা আমাকে ভালোবাসে। তো আমি বুঝতে পারবো কমেন্ট দেখে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ঘুম থেকে উঠে কাজকাম করে ছোলা ভেজালাম। তো দেখাই টুকিটাকি কাজ, যতটুকু কাজকাম আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো আজকে করব। সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখতে থাকুন ভিডিওটা। তো বন্ধুরা, এই দেখুন, একটা জায়গাতে ছোলা ভিজিয়েছি আর এটাতে ভিজিয়েছি মটর। আর আপনাদের দাদাভাই দেখুন এক ট্রে ডিম নিয়ে এসেছে। তো এই একটা পেঁপে গাছ থেকে আপনাদের দাদাভাই পেড়ে দিয়ে গেল। তো দেখুন, পেঁপেটা সম্ভবত পাখি খেয়েছে, হয়তো পাখি খেয়েছে কিংবা হনুমান খেয়েছে। তো পেঁপেটা দেখুন পেকে গেছে। পেঁপে বলতে গিয়ে তোতলে যাচ্ছি। তো বন্ধুরা, এই দেখুন পুদিনা গাছ, তো মেয়ে টিউশন থেকে নিয়ে এসেছিলো, ওর ম্যাডাম দিয়েছিল। তো সেগুলো পাতাগুলো আমি পরিষ্কার করে ফ্রিজে রাখলাম। আর এখানে দেখুন মেয়ে কি করছে। তো ও বললো, মা আজকে আমি ইফতার থালিটা রেডি করব। তো ও দেখুন কত সুন্দর করে ইফতার থালিটা রেডি করছে। তো আমি বারণ করছি, আমি বলছি এত সুন্দর করে রেডি করতে হবে না, একটু পরেই তো মানে সবাইকে দিতে হবে, সবাই খাওয়া দাওয়া করবে, তো এত সুন্দর করে সাজিয়ে লাভ কি ইফতার থালি। তো ও কোনো কথাই শুনছে না, ও কিন্তু ইফতার থালিটা সুন্দর করে সাজিয়ে ফেলছে। আর এত সুন্দর করে সাজালে কিন্তু খেতে ইচ্ছে হয় না, মনে হয় যেন এভাবেই সাজানো দেখতে ইচ্ছে করে। তো দেখুন, তো ইফতারের থালি তো সাজিয়ে তো রাখা যাবে না, সেটা তো সবাই মানে যেহেতু খাওয়ার জিনিস, তো সবাই তো খাবে।
তো আমি বারণ করছিলাম, ও যেন মানে খেলা করছে ইফতারের ফলগুলো নিয়ে। দেখুন ও কি করছে। আর ও তো স্কুল থেকে চলে এসেছে, আর আমার রান্না বান্না বলতে একটা তরকারি হয়ে গেছে আর ভাত বসিয়েছি। আর এখানে দেখুন এটা পরের দিনের ইফতার, আর আজকে ইফতারে রয়েছে পেঁপে। আর এখন আমি শরবতের জন্য, এটা কিসের শরবত বলুন? হয়তো আপনারা ভাবছেন এটা হয়তো তরমুজের শরবত। না বন্ধুরা, এটাতে রয়েছে বিট, গাজর, আর রয়েছে খেজুর, আপেল, আঙ্গুর, মানে সব রকম ফল দিয়ে একটা মানে শরবত হয়েছে। এর মধ্যেও টক দই কিছুটা দিয়েছি, লস্যির মতো। তো একটু হয়তো চিনি দিলে মিষ্টি মিষ্টি লাগতো। আর এখানে দেখুন আজকে রান্না করেছি ডিমের কারি। তো কষা কষা করে, বেশি ঝোল রাখিনি। আর ওদিকে ভাত হচ্ছে, আর একটা তরকারির জন্য আমি কড়াই চেপে দিয়েছি। তো বন্ধুরা অনেক টাইম হয়ে এসেছে, এখন 4:30 বাজতে যায়। তারপর আবার আসরের নামাজ আছে, নামাজ পড়ে তারপর তো ইফতারের টাইম হয়ে যাবে। তো তাড়াতাড়ি রান্নাবান্না করে কিন্তু আমাকে মানে ইফতারের জন্য প্রস্তুত হতে হবে। সেই জন্য রান্নাবান্না করছি, আর আমি একা ক্যামেরা করছি। মেয়ে কিন্তু স্কুল থেকে এসে মেয়ে খেতে বসে গেছে, ওর অনেক খিদে পেয়ে গেছে। সেই জন্য ওকে খেতে দিয়েছি, আর ওকে আর বলিনি যে তুই ক্যামেরা করে দে। আর এদিকে আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। তো একটা রান্না হয়ে গেছে, আর একটা রান্না করছি। তো বন্ধুরা আমার ডিম তরকারি রান্না হয়ে গেছে, এখন আমি শাকটা চাপিয়ে দিচ্ছি। আর এই শাকগুলো, এগুলো কিন্তু মারিচ শাক, আমরা মারিচ শাক বলি, অনেকে অনেক নামে ডাকে। তো কে কী নামে ডাকে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকে সেই মারিচ শাক ছোলা দিয়ে রান্না করছি। তো এই শাকগুলো মেয়ে নিয়ে এসেছিলো, ওর টিউশনের ম্যাডাম পাঠিয়েছিল। আমি শাক খেতে ভালোবাসি, তো সেই জন্য ওর ম্যাডাম সবসময় আমার জন্য শাক পাঠিয়ে দেয়। আর আমি তো প্রতিদিন রোজাই আছি বলে তা না, রোজা না রাখলেও শাক খাই, শাক সবজি বেশি পছন্দ করি। তো শাক তরকারিটা চাপিয়ে দিলাম, আর ওদিকে তো ভাতটা হচ্ছে। আর এখানে দেখুন মাছের ঝাল তরকারির কালারটা দেখুন। আর এই যে সোনপাপড়ি, তো আপনাদের দাদাভাই নিয়ে এসেছিলো। তো কত সুন্দর প্যাকেজিং, তো আমার এতই ভালো লাগছে, তো কাটতে ইচ্ছে করছিল না। তো আমি বললাম তুমি ইয়ে করো, সোনপাপড়ির প্যাকেজিংটা মানে খোলো। তো এই সোনপাপড়িটাও দিয়েছে ওর টিউশন থেকে। তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন।